গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মেয়ের পরিবারের দাবি, বাবার গলায় পিস্তল ঠেকিয়ে মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের ৭২ ঘণ্টা পর অপহৃত মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরণ নাকি প্রেমের টানে পালিয়ে বিয়ে, এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পহেলা বৈশাখ সকাল ৮টা, মাদ্রাসায় যাওয়ার পথে ১৬ বছরের কিশোরী ফারিহা ও অভিযুক্ত আবিদ সদিচ্ছায় দুজন বিয়ের উদ্দেশ্যে পালিয়ে যায়। ঘটনার একদিন পর নোটারির মাধ্যমে বিয়ে করে ফারিহা ও আবিদ। বিয়ে শেষে বিকেলে তারা দুজন বাড়িতে আসলে মেয়ের বাবা ফারিহাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখে। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজনের সাথে মীমাংসায় বসেন মেয়ে ও ছেলের পরিবার। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সরকারি বিধি অনুযায়ী ফারিহা প্রাপ্তবয়স্ক না হওয়ায় আবিদের হাতে তুলে দিতে অস্বীকার করলে উত্তেজিত হয়ে পড়ে ছেলেপক্ষ। দস্তাদস্তির এক পর্যায়ে বউকে জোরপূর্বক তুলে নিতে আবিদের পরিবারের নেতৃত্বে কয়েকজন ছেলে মেয়ের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং বাবা ইমাম হাদিউল ইসলামের গলায় পিস্তল ঠেকিয়ে মেয়েকে অপহরণ করার অভিযোগ তোলা হয় মেয়ের পরিবারের পক্ষ থেকে। পরে হাদিউল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। গলায় অস্ত্র ঠেকিয়ে মেয়ে ফারিহাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছে বাবা হাদিউল ইসলাম। প্রেমের বিষয়টি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা বলে জানান তিনি। অপরাধীদের দোষ ত্রুটি ঢাকতেই সমস্ত অপবাদ তার মেয়ের উপর দেয়া হয়েছে বলে তিনি জানান। নিরাপত্তাহীনতায় ভুগছেন মেয়ে এবং বাবা। বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে তাদের। অস্ত্র আমাকে ঠেকাইয়া, আমার মেয়ে আমাকে জড়াইয়া ধরছিল, এখান থেকে অস্ত্র ঠেকাইয়া আমার বুকের থেকে টান দাঁড়িয়ে চলে গেছে। আমি মিডিয়ার কল্যাণে দেশবাসী জানছে, দেশবাসী একটা প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছে। আমার মেয়েকে আমি পাইছি, আজকে আমার লোক মেয়ে দেখা হয়েছে। এই জন্য মিডিয়ার কর্মী যারা মিডিয়ার সাথে জড়িত, যারা আমার এই মেয়ে উদ্ধারের সাথে সম্পৃক্ত ছিলেন, আমি আমার পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আতঙ্কিত। আমি যা দেখলাম, আমার মেয়ে অত্যন্ত আতঙ্কিত। আমি যা দেখলাম, এই বাবা হিসেবে মেয়ের দিকে তাকা দেখলাম, এটা আতঙ্কিত। সম্পূর্ণ মিথ্যা, ভুয়া তহমত। এটা একমাত্র আমার মেয়ে যারা জোরপূর্বক নিয়ে গেছে, এদের সাথে যারা জড়িত ছিল, যারা এদের শেল্টার দিছিল, এদের কথা বলার পরেই এই প্রেমের বিষয়টা, অর্থাৎ ওদের দুষ্টুটি ঢাকার জন্য সমস্ত অপবাদ আমার মেয়ের উপর দিছে। এটা একেবারে মিথ্যা। দীর্ঘ ১ বছর ধরে ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে জানান অভিযুক্ত আবিদের মামাতো বোন। বিষয়টি কয়েকবার মেয়ের বাবাকে জানালে তিনি বিয়ে দিতে রাজি হননি। ফলে পহেলা বৈশাখের দিন বিকেলে দুজন মিলে আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছে বলে জানান আবিদের মামাতো বোন। মূল ঘটনা হচ্ছে ছেলে মেয়ে দুইজনের রিলেশনশিপে ছিল একটা, তো আজকে দীর্ঘদিন ওদের রিলেশন প্রায় ১-১.৫ বছর ২ বছর হবে। এটা এলাকার যারা আছে সবাই জানে, মেয়ের ফ্যামিলি এবং ছেলের ফ্যামিলি সবাই জানে। মেয়ে ছেলের সাথে রিলেশন এটা মেয়ের বাবা মাও জানে। যখন ছেলেটা তার দোকান সামনে যেহেতু সব কিছু নিয়ে দিত, তখন মেয়ের বাবা সব জানতো, যে খাইতো নিত, টাকা পয়সা সব এভরিথিংস, তখন মেয়ের বাবা সব জানতো। তখন কোনো তাদের সমস্যা ছিল না। না থাকার কারণে ওরা বিয়ের কথা বলছে বাসায়। মেয়ের বাবা রাজি ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার ভাই আমাদের বাসায় বলছে। বলার পরে আমার মামা এবং আমার বাবা বলছে, আমার একটা মামা এখনো বিয়ের বাকি আছে, ওর বিয়ের কথা চলতেছে, যে ওর বিয়েটা হয়ে যাক, তারপর তোমাদের বিয়ের বিষয়ে আমরা আগাবো। তা ও মানে নাই, কি হয়েছে এর মাঝখানে বলতে পারবো না। ওরা দুইজন নিজের ইচ্ছে পালায় গেছে, মানে পহেলা বৈশাখের দিন বিকাল ৫টায় পালায় গেছে। তো খবর আছে বাসায়, সবাই কান্নাকাটি করতেছে। তো এখন মাইনা নেওয়া ছাড়া কিছু করার নাই। তো পরে বাসার সবাই যারা মুরব্বী আছে বলছে, তোমরা আসো, তোমাদের মিলাই দেই। একদিন থাকার পরে ওরা দুইজন নিজের সম্মতিতে দিন দুপুরে বাসায় দলবল নিয়ে অতর্কিত হামলা, ভাঙচুর ও গলায় পিস্তল ঠেকিয়ে কিশোরীকে অপহরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। যারা মুরব্বী, প্রবীণ মুরব্বী, যারা স্থানীয় মাতবর, এরা বলছে তাদের যদি বিয়ে ডকুমেন্টস থাকতো, তারা যদি মেয়েকে বিয়ে করাইতো, তাহলে তারা অস্ত্র নিয়ে তারা বুকে ধরলো কেন? মেয়ের বাপের বুকে মধ্যে অস্ত্র ধরছে। মেয়ের বাপ জীবন নাশের ভয়ে মেয়েকে ছেড়ে দিছে, দরজা ভাঙছে, জানালা ভাঙছে। যখন নিয়ে আসলো, তখন আমি বাসা থেকে দেখছিলাম যে মেয়েটাকে নিয়ে আসতেছে।
এতটুকু আমি দেখছি। না হলেও তো 40 জনের মতো লোকজন ছিল আশেপাশে। এদিকে পুলিশ বলছে অপহরণের 72 ঘন্টা পর মেয়েটিকে উদ্ধার করা হয়। জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। তবে নিজ ইচ্ছায় ছেলের সাথে চলে গেছে বলে জানিয়েছে ওই কিশোরী। এটা উদ্ধার নয়নপুর থেকে এমসি ভাড়া অক্ষত অবস্থা একদম নিরাপদ অবস্থা সেফ অবস্থা। এটা তো স্বেচ্ছায় গেছিল, আর দুজনে মেয়েটা স্বেচ্ছায় গেছিল। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।